গণেশ পুজো আসতে এখনও তো বেশ কিছুদিন বাকি, কিন্তু ছেলের আমার ধৈর্য ধরছে না, তাই নিজেই বানিয়েছে গণেশ ঠাকুর। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজ হচ্ছে শনিবার। সকালে ঘুম থেকে উঠে রাজবাবুর একটা কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। যে রাজবাবু কখনো লাল চা খেতে পছন্দই করে না, সেই রাজবাবু আজকে সকালে হঠাৎ করে আমাকে বলছে যে একটু লাল চা বানাও তো ধন্বন্তরী পাতা দিয়ে। জানো তো, যত শরীর খারাপই হোক না কেন, রাজবাবু না খাবে ঠিক আছে চা, কিন্তু দুধ চা ছাড়া লাল চা খেতে কখনোই পছন্দ করে না। তো আজকে নিজে মুখে বলতে আমি অনেকটা অবাকও হয়েছি, তবে একটু খুশি হয়েছি। তবে জানো তো, আমার মা সবসময় বলে চায়ের মধ্যে ধন্বন্তরী পাতা দিলে আদা দেওয়ার প্রয়োজন হয় না, কারণ ধন্বন্তরী পাতার নিজস্ব এত সুন্দর একটা গন্ধ থাকে। তবে রাজবাবু আবার আদা না দিলে তো চা খাবে না, তাই দুরকম দিয়েই চাটা বানালাম। যাই হোক, চাটা খেয়ে আমি এখানে বসে বসে চুলের মধ্যে অনেকটা জটি লেগে গেছে, সেটা পরিষ্কার করছিলাম। আসলে এটা এই শনিবারের ভিডিও না, আগের শনিবারের ভিডিও, সানার এঙ্গেজমেন্টের পরের দিন। বাড়ি আসতে আসতে তো 2টো বেজেছিল, শুতে একটু আমার 4টা-5টায় বেজে গেছিলো। তো ঘুম থেকে একটু লেটেই উঠেছি। আমার কাজের বোনটা এসে বলছে, দাও ভাবি আমি তোমার জ্বরটা পরিষ্কার করে দিই। তবে করেছে ঠিক আছে, আমার চুল অনেক উঠে গেছে জানো। এটা পরের দিন, মানে রবিবারের দুপুরবেলা। আজকে আমাদের বাড়িতে নিরামিষ, কালকে তো লাস্ট সোমবার, যে কারণে আজকে নিরামিষ খাবো। রাজবাবু সব কিছু জানা সত্ত্বেও চিকেন, মাটন, আন্ডা নিয়ে চলে এসেছে। কীরকম মাথাটা খারাপ হয় বলো তো, কী আর করা যাবে, ধৈর্য ধরে ফ্রিজে রেখে দিলাম। আর এখানে আমার ছেলে কি করেছে দেখো, গণেশ পুজো আসতে তো এখনও বেশ কিছুদিন বাকি আছে। আমার ছেলে একটা গণেশ ঠাকুর বানিয়েছে আজকে বসে বসে, আমাকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে, মাম্মা দেখো তো কেমন হয়েছে। আমি বললাম খুব সুন্দর হয়েছে বাবা, বলেই না আমার চোখ দিয়ে জল চলে আসলো। এখন শুধু ক্ষণে ক্ষণে কেঁদে ফেলি জানো তো, কারণ সানা সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। ও কিছু বানিয়ে না আমাকে টানতে টানতে নিয়ে যেত। কিছুদিন পরে সেই মেয়ে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে। যাই হোক, বাবু এখনও ছোট আছে, বাবু আমার কাছে আছে, কিন্তু ও বুঝতে পারছে না এই দিনগুলো ওর কাছে কতটা মূল্যবান। তবে আমি খুব ভালো করে বুঝতে পারছি। তবে জানো তো, এই বাবুকে নিয়ে এই সময়টা আমার কাছে এখনও বড় মধুর। এই দিনগুলো কোথা দিয়ে তাড়াতাড়ি চলে যাবে হয়তো আমি বুঝতেই পারবো না। সেই কারণে না মাঝে মাঝে আমি আতঙ্কিত হয়ে উঠি, কারণ আমার একাকিত্বের বড় ভয় লাগে। কারণ একটি মায়ের কাছে তার সন্তান কতটা প্রিয়, ছোটবেলায় সেই সন্তানের সাথে মায়ের যে কাটানো সময়টা কি যে মধুর, কি মূল্যবান, সেটা একমাত্র একটি মাই জানে। কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, সে তো তার গতিবেগে চলতেই থাকে, আর আমাদেরকে সেই সময়ের সাথে তালে তাল মিলিয়ে চলতে হয়। যাই হোক, আজকে আসছি, টাটা।